বাস করত দুরিকা মণ্ডল এবং তার স্বামী কৃষ্ণ মণ্ডল। ধারেন্দ্র বাহাদুরপুর গ্রামে বাস করত দুরিকা দেবী এবং তার স্বামী কৃষ্ণ মণ্ডল। এমন অভাবের সংসারে বাস করত তারা। ভিক্ষা বিনে তাহাদের আহারে যুক্ত প্রত্যেক দিন ভিক্ষা করে এনে যতটুকু উপার্জন হতো সবকিছু দিয়ে রাধা মাধবের সেবা দিয়ে তারপরে তারা সেই প্রসাদ গ্রহণ করত। সংসারে যখন বড় অভাব, দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে ডেকে বলছে, স্বামী স্বামী ও স্বামী, দেখো দেখো আমাদের সংসারে এত অভাব, কিন্তু আমরা যে ভগবানকে ভালোবাসি, আমরা যে ভগবানকে সেবা দিই, বুঝতে পারো স্বামী, ভগবানকে ভালোবাসলে কি শুধু দুঃখ পেতে হবে? ভগবানকে ভালোবাসলে কি শুধু কষ্ট পেতে হবে? বলে না স্বামী। তবে আমি জানি কি, পুরীধামে সাক্ষাৎ জগন্নাথ বাবা বসে আছে। যাও না স্বামী, ওই জগন্নাথ বাবার কাছে গিয়ে আমাদের সংসারের অভাবের কথা তুমি একটু জানিয়ে আসো স্বামী। দুরিকার কথা শুনে কৃষ্ণ মণ্ডল বলছে, দুরিকা এ তুমি কি বলছো? সংসারের অভাবের কথা আমি কিনা জগন্নাথ বাবাকে জানি না? দুরিকা এ হতে পারে, আমি এই কথা জানাতে পারবো না। দেখো ভগবানের কাছে যে কখনো চাইতে, তিনি তো না চাইতে আমাদের সবই কিছু দিয়েছে। আমার জগন্নাথ বাবার কি নেই গো? হাত, সেই হাত আমাদের দিয়েছে। পা নেই, পাও আমাদের দিয়েছে। তাই কৃষ্ণ মণ্ডল বলছে, দেখো দেবিকা, জগন্নাথ বাবা না চাইতেই আমাদের সবই কিছু দিয়েছে। যে বাবার হাত নাই, আমাদের হাত দিয়েছে। পা নাই, আমাদের পা দিয়েছে। না চাইতেই আমাদের অনেকই কিছু দিয়েছে। কিন্তু ভগবানের কাছে আমি আমার সংসারের অভাবের কথা জানাবো না। তবে আমি যাবো, আমি জগন্নাথ বাবাকে দর্শন করতে আমি এই পুরীধামে যাবই যাবো। এই বলে কৃষ্ণ মণ্ডল চলেছে পুরীধামে জগন্নাথ বাবাকে দর্শন করতে। একটা মালা গেঁথেছে, অনুরাগের মালা গেঁথে ছুটতে ছুটতে চলেছে মন্দিরের উদ্দেশ্যে। এইভাবে কয়েক বৎসরে চলে গেল। হঠাৎ এসে দেখছি যে সুন্দর একটা মন্দির, জগন্নাথ বাবার মন্দিরে এসে দাঁড়িয়ে বলছে, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, বলরাম দেবী কি, বলরাম দেবী কি, সুভদ্রা মাই কি, সুভদ্রা মাই কি, সুভদ্রা মাই কি। সেই কৃষ্ণ মণ্ডল জগন্নাথ বাবার কাছে এসে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে জগন্নাথ বাবাকে দর্শন করে বলছে, প্রভু প্রভু, আমি আজকে তোমার কাছে এসেছি কেন জানো প্রভু? আজ তোমার কাছে এসেছি কেন? আমার সংসারে অভাব, সেই অভাবের কথা আমি তোমার কাছে জানাতে পারবো না। তবে যদি দিতেই হয়, আমি তোমার কাছে একটা জিনিস চাই প্রভু, যদি দিতে
একটা কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান আমি শুনেছি প্রভু যদি কোনো সংসারী একটা কৃষ্ণ ভক্ত পুত্র সন্তানের জন্ম নেয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই দয়াল গো যদি দিতে হয় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান কিছু চাই না প্রভু আমার একটা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান আমি অন্য কিছু
চেয়েছে একটি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান। তাই একদিন যায়, দুদিন যায়, দিনের পর সপ্তাহ যায়, সপ্তাহের পর মাস যায়। দেখতে দেখতে দুলিকার গর্ভে সন্তান এলো। সেই সন্তান যখন 10 মাস 10 দিন পর সন্তান জন্ম নিল, পুত্র সন্তান। কোথায় জন্ম নিল? না ধারেন্দ্রাতে জন্ম নিল। সন্তান নাম কি? ধারেন্দ্রাতে জন্ম নিল লক্ষ্মীমণ্ডল। ধারেন্দ্রাতে জন্ম নিল লক্ষ্মীমণ্ডল। যদি গরিব সংসারে একটা পুত্র সন্তান জন্ম নেয় তাহলে দেখবেন আমাদের কত আনন্দ হয়। তাই আজকে যখন অভাবের সংসারে পুত্র সন্তান জন্ম নিয়েছি, এই সন্তানকে দর্শন করে আমার পিতামাতার আনন্দ আর হয় না। তাই কি বলছি, পুত্র হে পিতামাতা আনন্দ না অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ, বুঝতে পারছেন তো সবাই? ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে কেন বাবা? বুঝতে পারছেন তো? ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মন্ডল, মাতার নাম দুরিকা দেবী, পিতা কৃষ্ণ মন্ডল। যখন পুত্র সন্তান জন্ম নিল, পাড়া প্রতিবেশী মানে ছুটতে এসে দুঃখীর বাবা কৃষ্ণ মন্ডলকে ডেকে বলছি, আরে ও কৃষ্ণ মন্ডল, বা বাবা তোমার তো দেখছি আনন্দ ধরে না যে তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। হ্যাঁ গো, আরে ও কৃষ্ণ মন্ডল, তোমার সন্তান তো সর্বক্ষণ জন্ম নেওয়ার পর থেকে দেখছি কেঁদেই চলেছি, কেঁদেই চলেছি আর কেঁদেই চলেছি। তো ভক্তিমতী মায়েরা, সন্তান যখন জন্ম নেয়, সন্তান যখন কাঁদে
তো মধু দিতে হয়। তো সন্তান কেঁদেই চলেছে আর কেঁদেই চলেছে। দুর্গা দেবী তার স্বামী কৃষ্ণমণ্ডলকে ডাকছে, স্বামী স্বামী গো, দেখো না আমাদের সন্তান সর্বক্ষণে কেঁদেই চলেছে আর কেঁদেই চলেছে। যাও না তুমি কারো ঘর থেকে একটু ধার করে মধু এনে দাও। কি বাবা, ধার করে মধু আনতে বলছে? কেন ধার করতে বলছে? না অভাবের সংসার, সন্তানের মুখে একটু মধু তুলে দিতে সেটুকুও দিতে পারছে না। তার স্বামীকে বলছে, ও স্বামী স্বামী যাও না তুমি কারো ঘর থেকে একটু মধু এনে না আমার সন্তানের মুখে দাও। কৃষ্ণমণ্ডল বলছে, দুর্গা না দুর্গা, আমি দিতে পারবো না। আমি কারোর বাড়ি থেকে ধার করে এনে আমার সন্তানের মুখে মধু দেব না। কেন জানো? আমাদের ঘরে যে অভাব, যদি মধু ধার করে এনে ধার শোধ দিতে না পারি তখন যে সবাই আমাকে আজে বাজে কথা বলে। তবে শোনো, তুমি চিন্তা করো না দুর্গা, আমি আমাদের সন্তানের কর্ণে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায়। কি বাবা বলছি, এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? কি বলছে? যে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দুই কানে পাওয়া যায়। তাই আজকে বলছে কৃষ্ণমণ্ডল বলছে, দোকানে নয় দুই কানে, দোকানে নয় দুই কানে, দোকানে নয় দুই কানে, দুই কানে, এখানে আর ওই কানে, দোকানে নয় দুই কানে, দোকানে নয় দুই কানে, এখানে আর ওই কানে, দোকানে নয় দুই কানে, এখানে নয় ওই কানে, দোকানে নয় দুই কানে। কি বলছে? যে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দুই কানে পাওয়া যায়। তো কি পাওয়া যায় গো বাবা? হ্যাঁ, দুই কানে কি পাওয়া যায়? আজ কৃষ্ণমণ্ডলে শোনালেন কি? দুই কর্ণে মধুর হরিনাম। তাই ভক্তিমতী মায়েরা, আজ আমরা সবাই মিলে হরিনাম করবো। যেমন করে দুঃখীর বাবা দুঃখীর কর্ণে নাম দিয়েছিল মধুর হরিনাম। তো চলুন আজ সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি, আমরা হরিনাম করবো। বেশ, এদিকে মায়েরা সবাই হাত তুলবেন। বাবারা হ্যাঁ সকলে হাত তুলবেন। আজ আমরা সবাই মিলে হাতে করতালি দেব, করতালি দিয়ে হরিনাম করবো, তাই না? তো চলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও মায়েরা, এবার কিন্তু আপনারা সবাই বলছেন, তাই তো? তো আমাদের সকলকে বলতে হবে। নমস্কার সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি মহাবৃন্দাবন ধামে। তেঘরিতে যেন মহাবৃন্দাবন ধাম
এই বৃন্দাবন ধামে যে হরিবাসর সুসজ্জিত হয়েছে, এই হরিবাসরের সম্মুখে চলছে মহাপ্রভুর লীলা কীর্তন। পরিবেশনায় ঘটকপুর, জয়পুর, ভাগড়, দক্ষিণ 24 পরগনা থেকে যে কীর্তন সম্প্রদায় মণ্ডলী এসছেন, তাদের কীর্তনে সকলে আমরা সন্তুষ্ট হয়েছি। তবে বেশি সন্তুষ্ট হয়েছেন এই বাড়ির জামাতা তারকেশ্বর মণ্ডল, বাড়ি আরাঙ্গা। তিনি এই কীর্তন সম্প্রদায় মণ্ডলীকে ভারতবর্ষে প্রচলিত একটি করে 50টি টাকার নোট দিয়ে 6 জনকে উৎসাহিত করছেন। নমস্কার। জয় গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, ভক্তিমতী মা এবং বাবা, যে ব্যক্তি এই গোবিন্দ চরণে দান করলেন, ভগবানের কাছে কামনা করি, কি মনোবাসনা নিয়ে দান করেছেন তা আমি বলতে পারবো না। তাই সকলের কাছে কামনা করি, ভগবানের কাছে কামনা করি, যে মনোবাসনা নিয়ে দান করেছেন সেই মনোবাসনা আমার গোবিন্দ যেন পূরণ করে। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল হরি বল। সেই একই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানিকাদিকি গ্রাম নিবাসী অজয় কুমার জানা মহাশয় প্রত্যেককে 10টি করে টাকা দিয়ে উৎসাহিত করছেন। উপস্থিত দর্শকমণি মণ্ডলীগণ এবং শ্রোতাগণ, আমি প্রথমে মঞ্চে সমস্ত দেবতাগণকে আমার সহস্র প্রণাম জানাই। তৎসঙ্গে সঙ্গে কীর্তন দলকে এবং এখানে উপস্থিত সমস্ত দর্শক বন্ধু, মা বোনেরা, ছেলেমেয়েরা এবং গুরুজন ব্যক্তি সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজকে যে কীর্তনপালা গাইছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং আরো উৎসাহ দিচ্ছি ওনাদের কীর্তন দল আরো দিনের পর দিন উন্নতির দিকে এগোতে পারে, তার জন্য আমি ঠাকুরের কাছে কামনা করি। আমি এই তেঘড়ি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলাম। এই গ্রামে আমি 35 বছর ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করেছি। আজ যে ছেলে এখানে ঠাকুর এনে, কীর্তন এনে ঠাকুর সবাইকে যেভাবে আমন্ত্রিত করেছেন, তার জন্য আমার সেই ছাত্রকে আমি অশেষ ধন্যবাদ জানাই। ছাত্রের নাম হচ্ছে সন্তোষ কুমার পাত্র, ভাস্কর পাত্রের জ্যেষ্ঠ পুত্র। এবারে ভাস্কর পাত্র আমার গ্রামে বিয়ে করেছে, তার ছেলে মদন ও গত হয়ে গেছে। আর মদন কিন্তু এই গ্রামে বিয়ে করেছে, তারই ছেলে সন্তোষ। এবং সন্তোষের মামা এখনো আছেন, তার নাম প্রবীর কুমার জানা এবং রবীন্দ্র এবং পুষ্পবিহারী জানা। আজ আমি এসে দাঁড়িয়েছি, স্বেচ্ছায় বলছি, আমি 2001 মার্চে আমি অবসর গ্রহণ করেছি। এখনো 19 বছর আমার হলো, এই মার্চে আমার হলো। আবার ফিরে আসি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে আমি কামনা করি।
এবং এইভাবে তেগুলি বিভিন্ন অনুষ্ঠান হোক, তাতে আমিও অংশগ্রহণ করব এই আশা রাখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরি বল, হরি বল, হরি বল। নমস্কার ধীরেন্দ্রনাথ মন্ডল মহাশয়কে। উনি আমার ব্যক্তিগত তরফ তথা ত্রিঘড়ি গ্রামের পক্ষ থেকে ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। তবে বেশি সময় নেব না। একই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাতাবাড়ির মালিক শ্রী সন্তোষ কুমার পাত্র মহাশয় কীর্তন সম্প্রদায় মণ্ডলীকে 50টি করে টাকা দিয়ে উৎসাহিত করছেন। নমস্কার।